বিশ্বাস তাকে দেখা যাচ্ছে দলবল নিয়ে গতকাল রাতেই গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরতে, এবং একটি বাড়িতে দেখা যাচ্ছে বাড়ির ভেতর থেকে করা যে ভিডিও সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূল নেতা একেবারে ঠান্ডা গলায় অন্যান্য অনুগামীদের সঙ্গে নিয়ে আগামীকাল অর্থাৎ আজকে বুথে যেতে বারণ করছে, অর্থাৎ ভোট দেওয়ার জন্য যাতে তারা ভোট দিতে না যায় তার জন্য বারণ করা হচ্ছে। অর্থাৎ হুমকি শাসানি যে নির্বাচনী প্রচারে যে ছবিটা দেখা গেছিল ঠিক একই ছবির পুনরাবৃত্তি ঘটলো ভোটের আগের দিন রাতে মিনাকা বিধানসভার কুলটি এলাকার এক তৃণমূল নেতা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে হুমকি দিচ্ছেন তারা যেন ভোটের দিন সকালে বাড়ি থেকে না বেরোন এবং বুথমুখী না হয়। যেটা দেখা যাচ্ছে মিনাকা বিধানসভা এলাকায় এবারে যে লড়াই সেটা হচ্ছে তৃণমূল, বিজেপি বনাম আইএসএফ, এবং সংখ্যালঘু ভোটে আইএসএফ ভাগ বসাতে পারে সেই আশঙ্কায় রয়েছে শাসক দল, এবং সেখানে আইএসএফের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে সেই ভোট যাতে আইএসএফের দিকে না যায় সেই কারণে বাড়ি বাড়ি কুলটি এলাকায় ওই তৃণমূল নেতা হুমকি দিচ্ছে। যদি এ ব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। তো অপর একটি ছবি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে বারাসাত বিধানসভার 216 নম্বর বুথ, সেখানকার বিজেপির একটি এজেন্ট যখন ভোর 5টা নাগাদ যে শক্তি মন্দির যে বুথ 216 নম্বর বুথ সেখানে যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে নপাড়া এলাকায়, সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তার অভিযোগ তার সমস্ত ফাইল কেড়ে নিয়েছে। সেই ফাইলের মধ্যে তিনি যে বিজেপির নির্বাচনী এজেন্ট এবং তার যে বুথে বসার সমস্ত পরিচয়পত্র নথিপত্র সমস্ত কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে। শুধু তাই না, তাকে ভয় এবং হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, এমনটাই বিজেপির এজেন্ট অভিযোগ করেছেন। অর্থাৎ ভোট শুরু হতেই দেখা যাচ্ছে ভয়ের বিভিন্ন ছবি উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গায়, বারাসাত এবং মিনাকা বিধানসভা এলাকায়। দেবস্মিতা। একদম ধন্যবাদ সমীরণ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে নদিয়ার চাপড়ায় উত্তেজনা তৈরি হয়েছে, বিজেপির বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। বিজেপির বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ নদিয়ার চাপড়ায় একেবারে উত্তেজনা তৈরি হয়েছে। আহত বিজেপি এজেন্টকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঠিক কি ঘটেছে আমরা জানবো, সরাসরি ঝিলম করঞ্জয় রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম। একদমই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আজকে সকালে চাপড়ায় 53 নম্বর বুথে তাদের বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির প্রার্থী জানিয়েছেন যে তাকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে। এই মুহূর্তে তাকে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পুরো এই ঘটনা নিয়ে তারা প্রতিবাদ জানাবেন তেমনটাই জানানো হয়েছে, তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ ছিলাম। নদিয়ার চাপড়ায় উত্তেজনা, যেখানে বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি এজেন্টকে নিয়ে যাওয়া হয়েছে চাপড়া হাসপাতালে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে নদিয়ার চাপড়ায়, যেখানে বিজেপির বুথ এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি এজেন্টকে ইতিমধ্যে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে সকাল 6:15 ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের যে খবর, চাপড়ায় বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, সকাল 7টা থেকে সেই ভোট গ্রহণ পর্ব শুরু হবে। তার আগের রাত থেকে বিভিন্ন জায়গায় উত্তেজনা শুরু হয়।
একেবারে S24 অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যে ছবি, এক জীবনতলার কালিকাতলায় উত্তেজনা তৈরি হয় ভোটের আগে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়। 208 নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। 10 থেকে 12 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে হুমকি দিয়েছে বলে অভিযোগ বিজেপি। আগের বছর তোমার ভোটটা আমি নিজে মেরে নিয়েছি, আমি তো বলি আগের বছর ভোট দিয়েছ আমাদের, তোমরা তোমাদের টোটাল ফ্যামিলি বৌদি সবাই সবাই দিয়েছো। বিপ্লব কিন্তু ও তো আমাদের ধরলো তোমার কোথাও বাইরে নেই, বাপ যা বলো তাই শুনতে হবে। কিন্তু